আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার একটি পুডিং রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে ব্রেড পুডিং। খেতে কিন্তু খুবই ভালো। আর এভাবে যদি বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পুডিংও হবে অনেক ভালো। এখানে আমি 5টি ডিম ভেঙে নিয়েছি। এরপরে এখানে 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। তবে চিনি আপনাদের পছন্দ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওভাবেই দিয়ে দিবেন। খুব ভালো করে একটি হুইস্ক দিয়ে ডিম আর চিনি মিক্স করে নেব। এরপরে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেড খুব ভালো করে ছোট ছোট কিউব করে কেটে নেব। নেওয়ার পরে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, মানে বড় গ্লাস আর কি, দিয়ে পাউরুটি খুব ভালো করে ডুবিয়ে রেখে দেব। এরপরে চুলে একটি প্যান বসিয়ে ক্যারামেল তৈরি করে নেব। 1/3 কাপ চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এরপরে চুলা ধরিয়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে জাল দিতে থাকবো। এখানে চুলার জাল মিডিয়াম হিটে ছাড়া যদি জোরে দেন তাহলে কিন্তু ক্যারামেল পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে, তখন আর পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। এখানে ক্যারামেল রেডি হয়ে গেছে। আমি একটি মোল্ডে ঢেলে নিচ্ছি আর মোল্ডের চারদিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেল সেট করে নেব। নেওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর আমি এখানে দুধ আর পাউরুটি যে ভিজিয়ে রেখেছিলাম সেটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ক্যারামেল ঠান্ডা হয়ে গিয়েছে, সেকে মোল্ডে দিয়ে দিচ্ছি। আর এখানে একটি ফয়েল পেপার দিয়ে পুরোটা খুব ভালো করে কভার করে দিব। দেওয়া হয়ে গেলে এবারে চুলায় একটি প্যানে পানি বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়েছি। দেওয়ার পরে এখানে পুডিংয়ের মোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার জাল মিডিয়াম হিটে রেখে 40 থেকে 35 মিনিটের মতো বেক করে নেব। হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। ফয়েল পেপার সরিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন পুডিং কত পরিমাণে ফুলে উঠেছে আর এতটাই পারফেক্ট হয়েছে যে কোনো প্রকারের ভেতরে কোনো পানি অথবা কিছু দেখা যাচ্ছে না। দেখেন, এরপরে ফয়েল পেপার সম্পূর্ণটা উঠিয়ে নিলাম। নিয়ে একটি টুথপিক দিয়ে আপনাদেরকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভেতরে কোনো রকমের কোনো পানি টানি কিছুই নেই, খুব ভালোভাবে পুডিং জমে গিয়েছে। ঘন্টা 2 বাইরেই রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। এরপরে একটি ছুরির সাহায্যে চারদিকে খুব ভালো করে একটু কেটে নিচ্ছি। নেওয়ার পরে একটা প্লেটে মোল্ড আউট করে নেব পুডিং। এই যে দেখেন, এভাবে সাবধানে আস্তে করে উল্টিয়ে নেবেন। এভাবে বের করে নিচ্ছি। ওয়াও, দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি পুডিং হয়েছে। আর এভাবে পারফেক্ট একটি পুডিং যদি তৈরি করতে চান তাহলে আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি পুডিং তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পুডিংটা খেতেও হবে ভীষণ ভালো। আমার এই পুডিংটা এতটাই পারফেক্ট হয়েছিল যে খেতে তো ভীষণ মজার, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আশা করছি আজকের এই পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।